আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় গুণিতক বাক্যের 29 নম্বর পেজের এই নিজে করে অংশটিকে সমাধান করব। দেখো, 1 নম্বরে কী বলছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, যেটা তোমাদের প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় 10টায় আসবে। দেখো, আমাদের প্রথমে কী করতে হবে, ব্র্যাকেটে কাজ করতে। 12 থেকে 7 বিয়োগ করলে 5, তারপরে গুণ করলে 10, 10 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 8। তো আমাদের উত্তর হবে 8। তারপর বলছে কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হবে। তো আমরা জানি কত মানে নোট কয়টি সেটি বের করতে হবে। তাহলে আমাদের নোট যদি বের করতে 50 টাকা হয় একটি নোটে, 1 টাকা কতটা নোটে হবে, 2000 টাকা কতটি নোটে। তাহলে আমাদের কী করতে হবে, আমাদেরকে ভাগ করতে হবে। ভাগের একটা সহজ নিয়ম তোমাদেরকে বলি, যেহেতু আমাদের ডান দিক থেকে দুটি সংখ্যারই মানে ভাজক এবং ভাজ্যের শূন্য আছে, আমরা করব কি, শূন্যটা কেটে দিব। কেটে দিলে এখানে 5 থাকে, এখানে 200 থাকে। এখন 5 দিয়ে যদি আমরা 200কে ভাগ করি, তাহলে দেখা যায় 4 5 20 শূন্য। তাহলে কয়টি হয়? 40টি নোট। উত্তর হবে 40। তারপর দেখে এখানে বলছে জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? তাহলে 32 টাকা দিয়ে যদি 4টে কলম কিনে, তাহলে একটা কলমের মূল্য হচ্ছে 4 আটা 32, 8টি। ঠিক আছে, 8 টাকা হবে একটার দাম। তাহলে 8 দিয়ে যদি 15 আমরা গুণ করি, কত হবে? একটার দাম 8 টাকা হলে 15টির দাম কত? গুণ না? তাহলে কী করবো, 15 গুণন 8। তাহলে কী হবে, 8 10 কে 80, 5 এটা 40, তাহলে কত হবে? 120 টাকা হবে। তারপরে কি, 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? দেখো, 1 ডজন কয়টি? 1 ডজন হচ্ছে 12টি, তার মানে 12টি পেন্সিলের দাম হচ্ছে 48 টাকা। এখন 12-র ঘরের দামটা যদি তোমরা গুনো, আমরা জানি 4 12 হচ্ছে 48 টাকা হয়। ঠিক আছে, সরি, হ্যাঁ, 4 12 48 টাকা। 48 টাকা এখন 8টি পেন্সিলের দাম, তাহলে 4 আটা 32, তাহলে কত? 32 টাকা হবে 8টি পেন্সিলের দাম। তারপর বলছে 334টি আম 15 জনের মধ্যে দেখো সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? এখন 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার পর কয়টা অবশিষ্ট থাকবে? তাহলে কী করতে হবে, 15 দিয়ে এই 334কে ভাগ করতে হবে। তো 15 দিয়ে আমরা যদি 334কে ভাগ করি, কত? 2 বার যায় 30, তাহলে 3 4, তাহলে আবার 2 বার যাবে 4টি আম। তাহলে কয়টি আম অবশিষ্ট থাকবে? দেখছো, এখানে আমাদের 4 ভাগ শেষ, তাহলে আমাদের 4টি আম অবশিষ্ট থাকবে। বুঝতে পারছো? মানে অবশিষ্ট মানে যে কয়টা ভাগ শেষ থাকবে, যে কত মানে যত তত হবে অবশিষ্ট। তারপর বলছে দেখো, এখানে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। ঠিক আছে, কন্যার বয়সের 3 গুণ, তার মানে কন্যার বয়স 1 গুণ, মায়ের বয়স 3 গুণ, মা এবং কন্যা মিলে 4 গুণ। কন্যার বয়স 15 বছর, 10 বছর পরে মাতার বয়স কত হবে? কন্যার বয়স যদি 15 হয়, তাহলে মায়ের বয়স হবে কত? 45। 3 গুণ যেহেতু 3 15 45, তাই না? এখন 10 বছর পর, তাহলে 45-এর সাথে 10 যোগ করলে কত হয়? 55, তাহলে বয়স হবে 55। 10 বছর পর মায়ের বয়স হবে 55 বছর। তারপরে দেখো, এখানে কি বলছে, 5 গুণন 6 ভাগ 2, মাঝখানে কোনো চিহ্ন নাই। 6 গুণন 6 বিয়োগ 6, গাণিতিক বাক্যটি ফাঁকা ঘরে নিম্নের কোন প্রতীকটি বসবে? দেখো, আমি তোমাদেরকে একটা ভিডিওতে কি সম্পর্ক প্রতীক শিখিয়েছিলাম। সম্পর্ক প্রতীকগুলো এগুলোই হচ্ছে সেই সম্পর্ক প্রতীক। দেখো, আমরা নিয়ম অনুসারে জানি প্রথমে কি করতে হয়, ভাগের কাজ। তাহলে এখানে হবে 3, তাহলে 3 5 হবে 15, আর এখানেও তাই। কত হবে? 6 6 36, 36 6 বিয়োগ করলে 30, তার মানে এটা বড়, এই চিহ্নটা হবে। তাহলে এটা হবে উত্তর, ক নাম্বার। বুঝতে পারছো? দেখুন 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর 8 নম্বর দেখো কি বলছে, খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? খোলা বাক্য কাকে বলে? যে গাণিতিক বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায় না। যে গাণিতিক বাক্য দেখলেই আমরা বুঝতে পারি না যে সেটা সত্য না মিথ্যা, সেটাকে বলা হয় খোলা বাক্য। তাহলে এখানে দেখো 4 4 24, এটা আমরা বুঝতে পারতেছি সত্য। তারপর 8 4 দুগুণে 8, এটা সত্য আমরা বুঝতে পারতেছি। 4 4 16, এটাও সত্য, এটা আমরা বুঝতে পারতেছি। কিন্তু ক গুণন 4 = 16, এটা আমরা সত্য না মিথ্যা আমরা বুঝতে পারতেছি না। তাহলে এটা হবে খোলা বাক্য। বুঝতে পারছো? তো এখন আমরা কি করব, 2 নম্বর সমাধান করব। দেখো 2 নম্বর কি বলছে, ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। বুঝতে পারছো? একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 280 টাকা। তাহলে 180 টাকা, ব্যাটের মূল্য হচ্ছে 180 টাকা। তাহলে বলছে ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি। দেখো, এখানে যদি আমি গাণিতিক বাক্যটা লিখি, গাণিতিক বাক্য কত হবে, ক সংখ্যক, বল হলো ক সংখ্যক, আর কি বলছে, বলের মূল্য কত, একটি টেনিস বলের মূল্য হচ্ছে 26, তাহলে গুণন 26 যোগ,
তারপরে ব্যাট আছে, আমার ব্যাট আছে কয়টা, 4টে, একটা ব্যাটের দাম 180 টাকা। তাহলে 180 গুণন কত, গুণন হচ্ছে 4 সমান হবে খ। এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এখন গাণিতিক বাক্যে যাওয়ার পর 1 নম্বরের সমাধান এটা। তারপরে 2 নম্বর কি বলছে দেখো, 2 নম্বরে বলছে যে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8। এখন আমি লিখি, এখানে লিখব ক সমান 8 হলে খ এর মান হবে, খ এর মান কত হবে, আমরা এখন গাণিতিক বাক্যটা এখানে লিখব ক গুণন 26 যোগ 180 গুণন 4 সমান হচ্ছে এই যে খ। আমরা খর মান বের করব। তাহলে আমাদের জানি ক সমান কত, ক সমান 8, তাহলে 8 গুণন 26 যোগ 180 গুণন 4 সমান খ। এখন কি করব দেখো, গুণ করব। তাহলে 6 8 48-এর 8 হাতে আছে 4, 8 দুগুণে 16 আর 4 হচ্ছে 20 যোগ 4 0 0, 4 8 32-এর 2 হাতে আছে 3, 4 4 আর 3 7 সমান খ। তাহলে 0 আর 8 যোগ করলে হচ্ছে 8, 7 আর 2 আর 0 যোগ করলে 2, 7 আর 2 যোগ করলে হচ্ছে 9 সমান খ। সুতরাং খ, তাহলে আমরা এখানে উত্তরটা লিখে দেব যে সুতরাং খ এর মান হবে 928। ঠিক আছে, এটা হলো আমাদের 2 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বরে বসে কি দেখো, ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032। তো চলো এটা আমরা একটু খাতায় করি, এখানে জায়গা নেই। তাহলে আমরা দেখি যে এখানে কি বলছে, যে খ সমান 1032 হলে এখন আমরা এখানে লিখব যে এটা 3 নাম্বার, খ সমান 1032 হলে ক এর মান হবে। লিখে আমরা কি করব, লিখে আমরা এই গাণিতিক বাক্যটা এখানে লিখে দেবো। দেখো গাণিতিক বাক্যটা কত আছে, ক গুণন 26 যোগ 180 গুণন 4 সমান হচ্ছে খ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। তো আমরা এখন অঙ্কটা সমাধান করব, বুঝতে পারছো? দেখো আমরা এখন ক এর মান বের করব। তো নিয়ম অনুসারে ক গুণন 26 যোগ হচ্ছে 4 0 0, 4 8 32-এর 2 হাতে আছে 3, 4 1 4 আর 3 7 সমান হচ্ছে, এই খর পরিবর্তে আমরা কত লিখব, 1032, 1 0 3 2। বুঝতে পারছো? তো দেখো এখন এটার সাথে এখানে যোগের সম্পর্ক আছে, আর এটার সাথে এটার গুণের সম্পর্ক আছে। তো আমরা যোগ আর গুণ তো একসাথে যোগ করতে পারবো না। তো আমরা কী করব, ক গুণন 26 এখানে রেখে 1032 বিয়োগ করব 720, যোগ আছে মানে পরিবর্তন হইবে, দিক পরিবর্তন হইলে আমরা বিয়োগ করে দিব। এরপরে দেখো কি বলছে, ক গুণন 26 সমান বিয়োগ করলে 2 0 2, 0 2 আছে কত 3 হবে, 1 হলে হাতে নেই কিছু, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে হাতে আছে 1, 1 1 মিলে গেলে 0, বামে 0 হয় না। এখন দেখো পরে কি বলবো, ক এখানে কি 26 আছে না, 26, তাহলে ক সমান 312 ভাগ হচ্ছে আমরা 26 দেব। এখন দেখো 26 দিয়ে যদি তুমি করো 312 ভাগ করো কত হয়, 26 একবার যায় কত থাকে, 26 হলো 5 আর এখানে হলো 2, তাহলে এখানে দেখো 2 বার, 5 2 52। তখন এখানে ক সমান হবে হচ্ছে 12, 1 2 12। সুতরাং ক এর মান হবে 12। ঠিক আছে, অঙ্কটা এরকম, খুবই সহজ। এরপরে দেখো এখন আমরা বইয়ের এই 3 নম্বরের হিসাব করি এবং 4 নম্বরের এই গাণিতিক বাক্য গল্প প্রস্তুত করি। এই দুইটা অঙ্ক আমরা করব। হ্যাঁ, আমি অঙ্কগুলো খাতায় তুলে রেখেছি, চলো শুরু করি। দেখো এটা হচ্ছে আমাদের 3 নম্বরের 1 নম্বর অঙ্ক। আমি অঙ্কটা তুলে রেখেছি কি, 7 গুণন দ্বিতীয় নম্বর ব্র্যাকেট, তার ভিতরে 6 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 24 বিয়োগ, আবার প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে কি 9 যোগ 2 বিয়োগ 1, তারপরে প্রথম ব্র্যাকেট শেষ, দ্বিতীয় ব্র্যাকেট শেষ, তৃতীয় ব্র্যাকেট শেষ। আমরা এখন এটা সমাধান করব। দেখো নিয়ম অনুসারে 7 গুণন 6 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 24
বিয়োগ। আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব নিয়ম অনুসারে। প্রথমে হচ্ছে আমাদের কি কাজ? প্রথমে আমাদের যোগের কাজ। তাহলে কী করব? 9 আর 2 যোগ করলে হচ্ছে 11 বিয়োগ 1। প্রথম ব্র্যাকেট শেষ, দ্বিতীয় ব্র্যাকেট শেষ, তৃতীয় ব্র্যাকেট শেষ। আবার আমাদের ব্র্যাকেটের কাজ যেহেতু আগে, ব্র্যাকেটের কাজগুলো আগে করব। 6 যোগ 2 নম্বর ব্র্যাকেট 24 বিয়োগ, দেখো 11 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 10। প্রথম ব্র্যাকেট বন্ধনীর কাজ শেষ। এখন আমাদের দ্বিতীয় বন্ধনী রইল, তৃতীয় বন্ধনী রইল। আবার দেখো 7 গুণন 6 যোগ, তাহলে এখন দেখো 24 থেকে 10 বাদ দিলে কত থাকে? 14। বুঝতে পারছো? দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ। এখন শুধুমাত্র তৃতীয় বন্ধনী রইল। এখন আমাদের 7 গুণন, এখন 6 আর হলো 14 আর 6 যোগ করলে কত হয়? আমাদের হবে হচ্ছে 20। বুঝতে পারছো? এখন দেখো এই 7 দিয়ে যদি আমরা এটা গুণ করি, তাহলে আমরা এখন জাস্ট শূন্যটা নামাই দেবো। 7 দুগুণে 14, 140। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারপরে খ নাম্বার দেখো, 2 নাম্বার দেখো। 2 নাম্বারে কী বলছে? 18 ভাগ তৃতীয় বন্ধনী শুরু 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 5 ভাগ তারপরে প্রথম বন্ধনীর কাজ। এভাবে তারপরে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী শেষ। তো আমরা শুরু করি। প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, বাকিটা এমনি রেখে দিব। 18 ভাগ 1 যোগ 4 ভাগ 1 যোগ 5 ভাগ, তো প্রথম বন্ধনীর কাজে কি হয়? প্রথমে হচ্ছে আমাদের ভাগের কাজ। তাহলে 1 যোগ 4 দ্বিগুণে 8। ঠিক আছে? তাহলে আমাদের কি প্রথম বন্ধনীটা রয়ে গেল, এটা শেষ। যেহেতু 3টা, আমাদের আরও একটার কাজ রয়ে গেছে। তারপরে কি করব আমরা? 18 ভাগ 1 যোগ 4 ভাগ 1 যোগ 5 ভাগ, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5। ঠিক আছে, আমাদের প্রথম বন্ধনী শেষ হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী রইল, তৃতীয় বন্ধনী রইল। বুঝতে পারছো? এখন দেখো 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ আমাদের দ্বিতীয় বন্ধনী এখনও রয়ে গেছে। এখন প্রথমে আমাদের হচ্ছে ভাগের কাজ। তাহলে 5 দিয়ে 5 ভাগ করলে কত থাকে? 1। তাহলে 1 যোগ 1। ঠিক আছে, আমাদের এটা রয়ে গেল। তারপরে 18 ভাগ নিয়ম অনুসারে আমাদের তো ব্র্যাক বন্ধনীর কাজ আগে করতে হবে। দ্বিতীয় বন্ধনী রয়ে গেছে, ভাগ 1 আর 1 যোগ করলে 2। তো আমাদের দ্বিতীয় বন্ধনী শেষ, 3 নম্বর বন্ধনী এখন দেখো। এরপরে আমরা কি করব? 18 ভাগ, তারপর হচ্ছে আমাদের দেখো প্রথমে আমাদের কি 3টার ভিতরে প্রথমে আমাদের ভাগের কাজ। তাহলে 1 আছে, 1 আমরা রেখে দিব, 2 দ্বিগুণে 4। দেখছো? তারপর কি করব? 18 ভাগ করার পর 2 আর 1 3। বুঝতে পারছো? তারপরে 3 দিয়ে 18 ভাগ করলে কত? 3 6 18। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারছো? তারপরে এখন দেখো 3 নাম্বার নিয়ম অনুসারে কি প্রথম আমরা বন্ধনীর কাজ করব। তাহলে বাকিটা আমরা এইভাবেই রেখে দিব। রেখে দেওয়ার পর 8 ভাগ দ্বিতীয় বন্ধনী শুরু 23 বিয়োগ প্রথম বন্ধনী। প্রথমে হচ্ছে আমাদের কিসের কাজ? আমাদের যোগের কাজ। তারপরে হচ্ছে বিয়োগের কাজ। তাহলে 16 আর 4 কত হবে? 20 বিয়োগ 5, বন্ধনী শেষ। তারপরে আবার আমাদের বন্ধনীর কাজ আগে করতে হবে। 8 ভাগ 23 বিয়োগ, আমরা জানি 20 থেকে 5 বাদ দিলে কত থাকে আমাদের? 15। দেখো প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী রয়েছে এখন। আবার 111 বিয়োগ 8 ভাগ, এখন দেখো 23 থেকে যদি আমরা 15 বাদ দিই, আমাদের বিয়োগফল হয় 8। ঠিক আছে, 8 থাকে, দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ হয়ে যায়। তাহলে 8 ভাগ 8 থাকে এখানে। দেখো এখানে আমাদের 111 বিয়োগ, হ্যাঁ আমরা জানি 8 দিয়ে যদি ভাগ করি, আমাদের ভাগফল হবে কত? 1। ঠিক আছে, কারণ 8 অক্ষে 8, 8 একে 8 এই যে। তাহলে 111 থেকে যদি আমি 1 বিয়োগ করি, কত থাকে? 110। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারছো? তারপরটা দেখো, খুব মজার অঙ্ক। এগুলো কি বলছে? বলছে যে নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি। গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি। তো গাণিতিক বাক্যটা কি আছে? 32 যোগ 17 ভাগ 9। তার মানে দুইটা একই জিনিস, যেহেতু যোগ করছি একসাথে, একই জিনিস, তাকে কি করতে হবে? 9 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, বা 9 দিয়ে ভাগ করতে হবে। এখন আমাদের এমনই একটা গল্প সাজাতে হবে। প্রথমে মনে করো 32 ছিল, পরে আবার 17। দুটো যেহেতু আলাদা আলাদা, তো আমরা লিখতে পারি, আমি একটা কাল্পনিক গল্প সাজিয়েছি, তোমরা এটার সাহায্য নিয়ে তোমাদের মতো করে গল্প সাজিয়ে নিও।
এখানে বলছি আমি রাজুর কাছে 32 টাকা ছিল, তার মা তাকে আরও 17 টাকা দিল, কারণ এই যে 32 টাকা ছিল পরে 17 টাকা দিল। এখন টাকাগুলো সে তার 9 বন্ধুর মাঝে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে, মানে প্রত্যেকে কত টাকা পাবে, তাহলে 9 জনের মধ্যেই ভাগ করে দিলাম। এখন এখানে যে গাণিতিক বাক্যগুলো আছে এগুলো তোমরা আমাকে একটু সমাধান করে কমেন্ট বক্সে দিয়ে দিও। তারপরে দেখো 2 নাম্বার বলছে 800 বিয়োগ 125 গুণন 5 যোগ 18 গুণন 6, তাহলে এইগুলোর কাজ আমার আগে করতে হবে। তার মানে এইগুলোর কাজ হওয়ার পরে এইটা হচ্ছে আমার এটা থেকে বাদ যাবে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল, এটা হচ্ছে টোটাল, এখান থেকে সব বাদ যাবে। তাহলে এখান থেকে যদি সব বাদ যায় এই দুইটা এটা এক জিনিস এটা এক জিনিস, দুই ধরনের জিনিস। তাহলে আমি কী বলবো, রনি বাজার থেকে 125 টাকা দরে 5টি বই এবং 18 টাকা দরে 6টি কলম কিনে দোকানদারকে 800 টাকা দিল। মানে এই যে 125 টাকা করে 5টা বই কিনছে সে, 18 টাকা করে 6টা কলম কিনছে সে, কিনে মোট 800 টাকা দোকানদারকে দিছে সে দাম হিসেবে। এখন সে কত টাকা ফেরত পাবে, বুঝতে পারছি? এভাবে আমি গল্প সাজাইছি, তোমরা গাণিতিক বাক্যগুলো সমাধান করে আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিও। আজকের ক্লাসটি পর্যন্তই, দেখাবে পরবর্তী আরেকটি ক্লাসে। আর আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে।